আসসালামু আলাইকুম। এই পাপোশটা তৈরি করার জন্য আমি যেকোনো একটা জায়গা থেকে ঠিক এভাবে যেকোনো একটা বিন্দু নেব। ওখান থেকে আমি প্রথমে একটা ক্রস স্টিচ তৈরি করে নেব। তখন আমি আবার এই পাশে একটা বাড়তি করে ক্রস স্টিচ তৈরি করে নিলাম। দেখুন ঠিক এভাবে আমি প্রথমে তিনটা ক্রস স্টিচ নিয়েছি। এখন এটার উপর দিয়ে আবার ঠিক এভাবে নেব, তাহলে দেখুন একটা করে ক্রস হয়ে যাবে। এখন এভাবে ক্রস করার পর আমি এপাশে আরেকটা বাড়তি নেব। দেখুন একবার সরাসরি আমি নিয়েছি, আপনারা ইচ্ছে হলে গুনে নিতে পারেন। এখন এভাবে ঠিক আমি আরেকটা ক্রস স্টিচ তৈরি করে নিলাম। দেখুন এভাবে এটাও আমি এভাবেই প্রথমে একটা করে এভাবে কোনা করে ক্রসের মতো এভাবে একটা করে নিয়ে এভাবে সেলাই করে নেব। দেখুন এপাশে একটা আমি বাড়তি নিয়েছি, মানে দুই পাশে দুইটা বাড়তি হবে, একটা ঘর করে বাড়তি হবে। এপাশে একটা ক্রস স্টিচ বাড়তি হবে, ও পাশে একটা ক্রস স্টিচ বাড়তি হবে। এখানে আমার মোট 3টা লাইন, আমার মোট 5টা লাইন নিতে হবে। 5টা লাইন এভাবে বাড়তি করে নেব। দেখুন এখন আমি আরেকটা লাইন এভাবে বাড়তি করে নিলাম। দেখুন এইভাবে বাড়তি করে নিয়ে এখন এখানেও আমি আবার ক্রসের মতো করে সেলাই করব। আপনারা যারা ক্রস প্রথমে যারা নতুন সেলাই করছেন তারা ক্রসটা একটা করে যে ক্রস সেটাও সেলাই করতে পারেন না। যদি না পারেন, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে আপনাদের একদম প্রথম থেকে শেখাবো। এখন দেখুন আমি নতুন এই জন্য ভালোভাবে বলতে পারছি না, তাও যত সম্ভব চেষ্টা করছি। দেখুন এখন আমি আবার এভাবে আরেকটা করে উপরে দিলে ঠিক এরকম করে ক্রস হয়ে যাবে। দেখুন এভাবে সম্পূর্ণ সেলাই করে নেব। এখন এখানে আমার দেখুন মোট 4টা লাইন হয়েছে। এখানে আমার 4টা লাইন হওয়ার পর আরেকটা লাইন এভাবে আমার বাড়তি করে সেলাই করতে হবে। দেখুন এভাবে আমি এটা পাটের ছালা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি গোলাপি কালারের সুতা, কিন্তু আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে আমি লাল কালারের সুতা দিয়ে সেলাই করেছি। এখানে দুই কালারের দুই পাশে দুইটা সুতা দিয়ে সেলাই করলে আরও বেশি ভালো লাগবে। দেখুন প্রথমে আমি এভাবে নিয়ে নিলাম। দেখুন মোট 5টা লাইন আমার, এটা দিয়ে 5টা লাইন হবে। দেখুন এভাবে একটা বাড়তি নিয়ে নিলাম, দুই পাশে দুইটা বাড়তি হয়েছে। এখন আমি আবার এটার উপর দিয়ে আরেকবার সেলাই করলে দেখুন ঠিক এরকম ক্রস হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে সম্পূর্ণ আগে সেলাই করে নেব। এখন আবার এটার উপরে ঠিক সমানভাবে আরেকটা করে এই একই রকম ধরেন যে নিচে যে আমি 5 নাম্বার লাইনে আমার মোট 9টা ক্রস স্টিচ আছে, এখানেও আমার মোট 9টা ক্রস স্টিচ তৈরি করে নেব। এখানে দেখুন ঠিক 9টা, উপরে যে 6 নাম্বার লাইনেও ঠিক 9টা ক্রস স্টিচ আছে। এখানে সামনে দুই পাশে দুইটা যে বাড়তি নিয়েছি, এখানে কোনো বাড়তি হবে না। এখন আমি 7 8 এখানে ধরেন 5 6 7 নাম্বার লাইনে এখানে আমি প্রথমে 4টা, দেখুন এক পাশ থেকে 4টা, মাঝখানে একটা গ্যাপ দেব। দেখুন আমি এখানে 4টা ক্রস স্টিচ করব, যাতে এখানে মাঝখানে আমি একটা গ্যাপ দেব, এখানে মাঝখানে গ্যাপ যাবে। দেখুন ঠিক মাঝখানে একটা গ্যাপ দেব, আবার এপাশে 4টা, মানে এপাশে 4টা ওপাশে 4টা, 8টা, আর মাঝখানে একটা গ্যাপ যাবে, কিন্তু দুই পাশে কিন্তু একই রকম থাকবে, শুধু মাঝখানে একটা গ্যাপ দেব। দেখুন ভালো করে খেয়াল করুন, এখানে আমি মাঝখানে শুধু একটা গ্যাপ দিয়েছি। দেখুন এখানে দুই পাশেগুলো 4 4 8টা ক্রস স্টিচ তৈরি করেছি। এখন এখানে আমি আবার দেখুন ভালো করে দেখুন, এখানে আমি একটা কোট বাদ দিয়েছি, এপাশে একটা কোট বাদ দিয়ে আগে এখানে 2টা ক্রস স্টিচ তৈরি করে নেব। তাহলে এপাশে একটা ওপাশে একটা, দুই পাশে দুইটা বাদ যাবে। এখানে আমার খালি 4টা ক্রস স্টিচে 2টা ক্রস স্টিচ হবে, তাতে দুই পাশে দুইটা বাদ যায়। দেখুন ঠিক এরকম হবে। দেখুন একদম লাভ হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক এরকম হবে। দেখুন এখানে আমার মোট 7, এখানে দেখুন এখানে 5 6 7 8টা লাইন হয়েছে। এখানে শুধু দেখুন একদম সিম্পল সহজ। এখন আমি এখানে একটা কোট বাদ দিয়ে আবার এই কালারে আরেকটা সুতা দিয়ে এই পাশেও ঠিক একই রকমভাবে সেলাই করে নেবো। দেখছেন ওটা যে একই রকমভাবে সেম এরকম হবে। দেখুন আমি ঠিক এরকমভাবে সেলাই করেছি। আমি শুধু কালারটা অন্য কালার, এখানে আমি আগে সেলাই করে নিয়েছি, শুধু আপনাদের দেখানোর জন্য ওটা দেখেছি। দেখুন এখানে আমি দুই কালার দিয়ে সেলাই করেছি, আমি গোলাপি কালার আর নীল কালার দিয়ে করেছি। ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর নানা রকমের ডিজাইন পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।